নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 28শে জুন 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন কালকের আলোচনা শুরু করি। কালকে শুক্রবার, তো কালকে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি, সৌভাগ্যযোগ। কালকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, মানে 187 নম্বর জন্মদিন। বিখ্যাত অন্যতম শ্রেষ্ঠ লেখক, তার জন্মদিন। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন, নক্ষত্রগুলো একটু বলি। পরপর যেভাবে আলোচনা করি সেভাবে আলোচনা করব। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন, অসুবিধা নেই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ ফল পাচ্ছেন। তো আগামীকালকের দিনে 8:19 থেকে 8:47 যাত্রাটা একটু দেখে করবেন। যাত্রা বা কোথাও যাওয়া একটু দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল বিকেল 4:38 থেকে 5:17 দেখে ব্যবহার করবেন বিকেলবেলা। কালকে শুক্রবার এবং সৌভাগ্যযোগ। আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে স্মরণ করব, নারায়ণের স্ত্রী মা লক্ষ্মী, তাকে স্মরণ করব, দিয়ে আমরা দিনটা শুরু করব। তো অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে কোন ফিল্ড, কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বেটার পাচ্ছেন একটু দেখে নেওয়া যাক কালকের দিনের জন্য। জল, লিকুইড প্রোডাক্ট ভালো, ফুড আইটেমগুলো ভালো। যারা ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস ইত্যাদি নিয়ে কাজ করছেন, মেশিন নিয়ে কাজ করছেন, মিস্ত্রি বাবু, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনস বা এইগুলো কালকে চাপে থাকছেন। কালকের দিনে হেলথ অ্যাভারেজ, প্রোমোটারি কনস্ট্রাকশন খুব একটা ভালো নয়, গ্ল্যামার বরং ভালো। গ্ল্যামার নিয়ে যারা কাজ করেন, মিউজিক নিয়ে কাজ করেন, এরা বরং বেটার রেজাল্ট পাবেন। সার বা ইত্যাদির বিজনেস খুব একটা ভালো নয়, গাড়ি কিছুটা রেজাল্ট দিতে পারে হয়তো। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। লটারি বা ইত্যাদিগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। মিষ্টি, মুদিখানা অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে কালকের দিনের জন্য। শাক, সবজি, সবুজ জিনিসপত্র ভালো হতে পারে, ভালোর দিকেই যেতে পারে। ফলমূল ইত্যাদিগুলো ভালোর দিকেই যেতে পারে। কালকের দিনে যারা সেলুন বা এগুলো কাজ করেন তারা বরং ভালো রেজাল্ট পাবেন, কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। সেলাইয়ের কাজ অ্যাভারেজ চলছে। এই মোটামুটি একটা দিক যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্মগুলো ভালোই হতে পারে, খারাপ নয়, চলছে বলতে পারি। তো এই দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে আমি খুব লাকি, মানে বিশ্বাস করুন, আমি প্রত্যেক দিন কিছু নতুন মানুষের সাথে কথা বলি। মানে এটা গর্ব বলতে পারেন, যাই হোক, আমি দেখি যে বহু মানুষ, আপনারা মানে অতিরিক্ত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থিঙ্কিং ভরে গেছে। হ্যাঁ, আমরা সবসময় দেখি কি বলুন তো, যে বড় মানুষগুলোকে, যে ওই পারসনটা ওই করেছেন, উনি হয়তো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, অবশ্যই সেগুলো ভালো, কিন্তু যারা মোটিভেশন আমাদের চারপাশে রয়েছে, এবং আমি মানে লাকি এই সেন্সে বলছি, কিছু মানুষের চিন্তা ভাবনা এত পজিটিভ, থিঙ্কিং এত পজিটিভ, আপনারা ভাবতেও পারবেন না।
একটা দিদির সাথে কথা মানে দিদি দেখছিলাম কিছুদিন আগে, কদিন আগে, তিনি মানে প্রত্যন্ত গ্রামে থাকেন, সুন্দরবনের দিকে তার বাড়ি। এগুলো বলাটা দরকার, আমি নাম বলবো না, বলা উচিত নয়। সুন্দরবন শিক্ষিত, মোটামুটি শিক্ষিতা একজন মহিলা, মেয়ে, বিয়ে থা করেননি, অ্যাসিড অ্যাটাক হয়েছিল তার উপর এক সময়। বুঝতেই পারছেন কী অবস্থা, একটা মেয়ে, তা কী অবস্থা। তিনি বলছেন, মানে তার কথা এটা, বা যে ওই স্টেজটা তো কাটিয়ে উঠেছে বা এটা ঘটনা, কিন্তু ওই যে যন্ত্রণা, একটা যে যন্ত্রণা মানে মানসিক না, শারীরিক যন্ত্রণা, বার্ন হয়েছিল পুরোটা অনেকটা, তো সেইটা সারা জীবন থাকে তার, মানে সারা জীবন। কিন্তু তিনি থমকে যাননি, জানেন তো, মানে রীতিমতো ব্যবসা করছেন এবং অ্যাকচুয়ালি বেশ ভালো, এবং শুধু তাই নয়, জিএসটি বা এগুলো দিয়ে কাজ করছেন, মানে বুঝতে পারছেন, ওখান থেকে, ওই প্রত্যন্ত জায়গা থেকে মধু, ওখানের মিষ্টি, মোয়া, এগুলো নিয়ে বিজনেস করছেন এবং জিএসটি নিয়ে কাজ করছেন। তার মানে কি রীতিমতো একটা ভালো জায়গা। সবাই তো আর জিএসটি বা এগুলো নিয়ে কাজ করে না, মানে জিএসটি বিল করে। তো এটা তো মোটিভেশন দেবে একটা মহিলা, তিনি হাতে মানে পড়ে থাকেন সব সময়, তো এই, কিন্তু তিনি থেমে নেই, তিনি লড়ছেন এবং অ্যাচিভ করছেন। তো হবে, এগুলোকে দেখলেই না নিজেদের ভেতর থেকে একটা এনার্জি আসে। ভেবে দেখুন, যারা প্রবলেমে রয়েছেন, সমস্যায় রয়েছেন, আমাদেরও লাইফে, প্রত্যেকের লাইফেই প্রবলেম থাকে কম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি যারা সাফার করছেন তাদের থেকে আমরা কোথায় তাদের মতো প্রবলেমে রয়েছি, বা তাদের মতো কোথায় কী সমস্যা। রাশিফলের ভিডিও এটা আমি জানি, এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু এসব জিনিসগুলো চেপে রাখা যায় না। চলুন আলোচনাটা শুরু করি। কালকে মা লক্ষ্মীকে ডাকবো আমরা, ডেকে দিন শুরু করব। আগামীকালকের দিনে মেষ থেকে মীন রাশির আলোচনা চলুন শুরু করব, বা শুরু করা যাক। তো প্রথম রাশি মেষ রাশি, আমি সবকটাই বললাম আপনাদেরকে পরপর। প্রথম রাশি মেষ রাশি, 9টা 10 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন। 12টা 5 থেকে 3টে 27 কালকের দিনের মেষের জন্য শুভ সময় বা পজিটিভ সময়, ভালো সময় বলতে পারি। আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে, আগামীকালকের দিনে সবুজ টাইপগুলো ব্যবহার করতে পারেন। এই যে টাইপগুলো, এগুলো ব্যবহার করতে পারেন কালকের দিনে। 5 ব্যবহার করছেন, মেষ কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকছেন। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে মেষের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে। মানে আমি এবং আমার ফ্যামিলি শরীর ওয়াইজ বা শারীরিকভাবে মোটের ওপর পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ ফল পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিকও কম বেশি স্টেবল থাকছে। ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভোগাবে, বেগ দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার, এগুলো বেগ দেবে কালকের দিনের জন্য। তো দেখবেন এই ব্যাপারটা। কর্মক্ষেত্রে শত্রুতা প্রচুর, শত্রুতাজনিত দিক বা জায়গাগুলো কিন্তু প্রচুর, একটু আপনাকে ভোগাচ্ছে এই ব্যাপারটা বা এই জায়গাটা, এটা খেয়াল রাখবেন। ধীরে সুস্থে কাজ হচ্ছে, বুঝে কথা বলবেন। বন্ধুকালকে খুব বেশি জন হবে না, জল মেপে চলবেন চাকরি ক্ষেত্রে, হাউস ওয়াইফ হলেও। তো এই ব্যাপারটা বা এই জায়গাটা মেষের ক্ষেত্রে ফলো করা উচিত হবে। খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল বা কাজ যদি করার বা চালানোর ব্যাপার থাকে, তো আপনারা সেই জায়গা বা সেই দিকটাকে একটু দেখে ব্যবহার করছেন, বুঝে চলছেন। বিজনেস তবুও স্টেবল বা বিজনেস ক্ষেত্র কালকের দিনে ভালো চলছে বা ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা, ওয়ার্ক প্লেস, দায়িত্ব পালন, এইগুলো যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, কোনো কমপ্লেন এসে গেল, এগুলো হতে পারে, দেখবেন একটু। তো একটু দেখে বা বুঝে হিসাব করেই কালকে চলতে হচ্ছে, বা চললে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে দাম্পত্যটা ভালো থাকছে, প্রেম অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। পরিবারের মানুষজন, তাদের সাথে সম্পর্কগত দিক ভালো, কিন্তু লিগাল বা কোর্ট কাছারির সমস্যা কালকে ভোগাবে।
ভোগাতে পারে। বিদ্যায় বা সাফল্য রয়েছে, বাধা নেই, সাফল্য রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি বা ইত্যাদির ব্যাপারগুলোকে আমরা একটু মেসের মানুষ হলে দেখে চলছি। সামগ্রিকভাবে কথাবার্তা বুঝে, সন্তান সুখ ভালো, অসুবিধা নেই। বাবা মা বা পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু হাউসওয়াইফ হলেও একটু টাফ ডে হতে পারে বা দিনটা একটু টাফ হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। মেষ অশ্বিনী নক্ষত্র, সব ব্যাপারে আপনি থাকবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একদম পেছন থেকে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে জুনিয়র লেভেল থেকে সমস্যা আসতে পারে, যেগুলো ধরার মধ্যে পড়ে না সেই লোকগুলো, সেই জায়গাগুলো থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে, খেয়াল রাখার দরকার আছে কালকের দিনের জন্য। মেষের পর আছে বৃষ রাশি। আমি যখন বৃষর মানুষ, একটা প্রচণ্ড পজিটিভ দিন হতে চলেছে কালকের দিনে। ব্ল্যাক কাছাকাছি যাওয়া যায় কালকের দিনে, 4 যাওয়া যায় কালকের দিনে। কাকে ডাকছি আমরা জানি। 11:30 থেকে 3:25 শুভ সময়। পুরোটা কাজ করবেন, নিজে হাতে কাজ করবেন, নিজের দায়িত্বে কাজ করবেন। 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। তবে বৃষ পরিবারের মানুষগুলোর শরীর, বাবা মা বা বাচ্চা, এদের শরীরের জায়গা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে বৃষর মানুষ হলে। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। আমি আশা করব আপনি কালকে পজিটিভলি কাজ করছেন, কাজে সাকসেস দেখাচ্ছে, কাজে গ্রোথ ভালো হচ্ছে। চাপ নিন না, নো ইস্যু নেই, প্রবলেম নেই, নিন চাপ, কি এসে গেল। ইভেন বিজনেস ভালোর দিকে যাচ্ছে। কালকে আপনাকে আটকে রাখা, শত্রুতা করা, পেছনে লেগে যাচ্ছে, আরে এগুলো হবে না, অসুবিধা নেই। তো একদম রিল্যাক্স এবং থাকুন হাউসওয়াইফ হলেও, এই ব্যাপারটা দেখবেন। দাম্পত্য জীবনে ভোগান্তি এবং অশান্তি বাড়বে, ছোট্টখাটো বিষয় নিয়ে অশান্তি বাড়ছে। বন্ধুত্ব, প্রেম ভালো, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনরা সাপোর্টে রয়েছেন। 1-2 জনের ক্ষেত্রে গণ্ডগোল হলেও হতে পারে, বাট অসুবিধা নেই। আইন, আদালত এবং সন্তান ঠিক আছে, কিন্তু আবার রিপিট করছি, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের শরীর বা স্বাস্থ্যর জায়গা খেয়াল রেখে চলতে হচ্ছে। বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা খুব একটা ভালো, খুব একটা পজিটিভ চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না বৃষর জাতক বা জাতিকাদের জন্য। সো একটু দেখে। কৃত্তিকা, দুর্ভোগ থেকে মুক্তি। রোহিণী নক্ষত্র, কালকের দিনে কথা বলুন। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে নিজে দায়িত্ব নিয়ে কাজ করুন। মিথুন রাশি, মিথুনের মানুষজন আগামীকালকের দিনে 7 ছাই মা লক্ষ্মী। 12:10 থেকে 2:40 শুভ সময়। 9টা থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। প্রথম কথা, মিথুনের কালকের দিনে শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর ভালো থাকছে। অর্থ নাশ, অর্থ নষ্ট নির্দেশ করছে কোনো না কোনোভাবে কালকের দিন। অর্থনৈতিকভাবে চাপ, স্ট্রেস, প্রেসার, বাজে খরচা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো থাকা। খুব স্লোলি কাজ হচ্ছে, খুব বেশি জাহির করার দরকার নেই। সাইলেন্টলি, ধীরে সুস্থে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া মিথুনের জন্য কালকের দিনে বেটার। আমি যখন মিথুন রাশি বা মিথুনের মানুষ, আমাকে এই ব্যাপার বা এই দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফলো করতে হবে বা ফলো আপ করতে হচ্ছে। তো বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সপেক্টেড আপনি কালকে চুপচাপ কাজ করবেন। হেডেক রয়েছে, এক্সট্রা হেডেক, এক্সট্রা লাগেজ কালকের দিনে রয়েছে। লোকে সুযোগ নিতে চাইবে, সুবিধা নিতে চাইবে এবং 100-র জন্য 125 দিতে হবে, ব্যাপারটা দেখবেন। কালকের দিনে ব্যবসা অ্যাভারেজই থাকছে, ব্যাপক হাইফাই বিশাল শুভ কিন্তু কালকের দিনে হচ্ছে না মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এটা একটু দেখতে হবে। সো একটা চাপের দিন, বেশি চাপ নিতে যাবেন, ভালো করতে যাবেন, ভালো দেখাতে যাবেন, বাট কদিন ধরেই মিথুনের জায়গাটা খারাপই বলছি, কিন্তু একটু দেখুন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলবে। প্রেম ভোগাচ্ছে, বাবা মার সাথে বুঝে কথা বলবেন। ভাই বোন জ্ঞাতি ঠিকই আছে। হাউস ওয়াইফ হলে নিঃশব্দে কাজ করে যান, মুখ খুললে সমস্যা বাড়বে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো। লিগাল, আত্মীয় স্বজন, এই ব্যাপারগুলো থেকে একটু দেখে, লিগাল, কোর্ট কাছারি, লিগাল, এই ব্যাপারগুলো থেকে একটু দেখে শুনে আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট কম বেশি চলবে, তবে কাজ হবে। নক্ষত্রফল শুভ। আড্ডা, এক্সট্রা বোঝা, বার্ডেন। পুনর্বসু নক্ষত্র, অর্থকষ্ট 1 নম্বর কথা। টাকা দিয়ে টাকা ফেসে যেতে পারে 2 নম্বর কথা। তো এটা একটু খেয়াল রাখবেন। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে গ্রিন,
বেটার যাবে। মিথুনের ক্ষেত্রেও সবুজটা যেতে পারে, আপনি মিথুনের মানুষ হলে সবুজটা যেতে পারে। কর্কটের ক্ষেত্রেও সবুজ যাচ্ছে কালকের দিনের জন্য। কর্কট কালকের দিনে 8 ব্যবহার করছেন। মিথুন জেনারেলি 6 মানে 6, কিন্তু সবুজটাও যেতে পারে। কর্কট বলছি অবশ্যই 8 ব্যবহার করবেন। 9টা 15 মিনিট থেকে 11টা 25 দেখে 11টা 40 থেকে 3টে শুভ সময়, স্টেবল দিন, স্টেবল রেজাল্ট আসবে। আপনি কালকের দিনে ভ্যালু ক্রিয়েট করবেন। 1 নম্বর কথা, চোখে চোখ রেখে কথা বলবেন। অফিসে গুরুত্বপূর্ণ কাজের পার্ট হবেন, ভ্যালুয়েবল পারসনদের সাথে ওঠা বসা করবেন এবং অল্প কথা, পজিটিভ কথা, এবং কি বলবো পজিটিভ কথা বলবো মানে পজিটিভ অ্যাটিটিউড নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। শরীরগুলো ভালো, অর্থনৈতিক চাপ ঠিকঠাক রয়েছে, ট্রাভেল কিন্তু ভোগাবে। কালকে নতুন দায়িত্ব, নতুন জিনিস, নতুন কিছুতে থাকা বেটার রেজাল্ট দিচ্ছে কর্কট। বিজনেস ভালো চলছে, তো সামগ্রিকভাবে টেনশান রয়েছে, চাপ রয়েছে, একটা নার্ভাসনেস কাজ করতে পারে, কিন্তু আমার মনে হয় ফল বা ফলাফলগুলো, রেজাল্টগুলো কালকের দিনে কিন্তু ঠিকঠাক। কর্কট প্রেমে বাধা, কর্কট দাম্পত্য সুখ বাড়ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক গণ্ডগোল, অনেক কিছু মিটে যেতে পারে। আইন আদালত কোর্ট কাছারি বেটার, বিদ্যা বেটার নয়। পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং পরিবারের মধ্যেও কোনো গণ্ডগোল, কোনো ঝামেলা, আপনি হাউস ওয়াইফ, কোনো অশান্তি, এই ব্যাপারগুলো রয়েছে, আপনি কালকে মেটান না, অবশ্যই মিটবে আমি কর্কটের মানুষ হলে। তো বন্ধুরা, পজিটিভ থাকতে হবে, পজিটিভ চলতে হবে। কিছু নেগেটিভ, কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো হচ্ছে এক্সপেক্টেড। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কথা বলে অনেক প্রবলেম সলভ হচ্ছে। পুষ্যা নক্ষত্র, আপনি লেট করছেন সব ক্ষেত্রে, সময় বড্ড বেশি নষ্ট হচ্ছে, এটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে একটু মানুষগুলোকে মেপে নিন, কাদের সাথে উঠছেন, বসছেন, খাচ্ছেন, শুচ্ছেন, একটু মেপে নিন বন্ধুরা, দরকার আছে। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। তো কর্কটের পর কি আসে? সিংহ আসে। সিংহ কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, সিংহ কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিন সিংহ রাশি মাকে ডাকবেন। 9টা 10 থেকে 11টা 40 দেখে ব্যবহার করছেন। 12টা 5, 2টো 50 শুভ সময়। সিংহর শরীর ভালো থাকছে, কিন্তু সিংহর ফ্যামিলি মেম্বারদের হেলথ ভালো যাচ্ছে না। অর্থাৎ আমার শরীর ভালো, আমার পরিবার বা পরিজনদের শরীর কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট পাবেন, ট্রাভেল হতে পারে, ভালো হতে পারে। প্রচুর হেডেক রয়েছে কালকের দিনে, প্রচুর চাপ, প্রচুর বোঝা বা প্রচুর হেডেক রয়েছে, অনেকটা দায়িত্ব নিতে হচ্ছে এবং অনেক বেশি দায়িত্ব নিয়ে কালকের দিনে আমাকে এগোতে হচ্ছে। আমি যখন সিংহের মানুষ, সো কোনো না কোনোভাবে বন্ধুরা কালকের দিনে চাপটা প্রচুর, কাজের দায়িত্ব প্রচুর। সেই বলে না যে খাওয়ার সময় নেই, নাওয়া খাওয়ার সময় নেই, এই যে ব্যাপারটা কালকের দিনে চলছে। আমি যখন সিংহের মানুষ, কিন্তু এক্সপেক্টেড সিংহ রাশি চাপ নিয়ে চাপ উতরে দিতে পারবেন, লোককে দেখিয়ে দিতে পারবেন, কিছু প্রমাণ করার জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। নিজেকে নিজে মোটিভেটেড রাখুন, কালকের দিনে অনেক বেশি এনার্জি দরকার পড়বে, কারণ দায়িত্ব অনেক এবং দিন মোটামুটি পজিটিভ। সো সৌভাগ্যযোগী রেজাল্ট আমি বার করে নিয়ে আসি, খাটবো তো, অফিসে তো যাচ্ছি খাটার জন্য। বিজনেস খুব একটা ভালো নয়, কিন্তু যত চাপ নেবেন তত বেটার রেজাল্ট আসবে। নিয়ে দেখুন, আমি আপনাকে বলছি, আপনি নিয়ে দেখুন, আপনি রেজাল্ট পাবেন। হাউস ওয়াইফ হলো দাম্পত্য জীবনটা ভালো কালকের দিনে। আপনি যদি হাউস ওয়াইফ হচ্ছেন, একলা মা দুর্গা হতে পারবেন। মা আসছেন তো, সময় হয়ে গেল না আবার মা আসার, তো একলা। বন্ধুরা, প্রেম সামলে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তানের জায়গা বা সন্তানের দিক স্টেবল, এক্সপেক্টেড স্টেবল। যে কোনো বিবাদ মেটান, নতুন করে বিবাদ অশান্তি যেন তৈরি না হয়। কাউকে দিয়ে কোনো কাজ হবে না, যতটা পারবেন নিজে খেটে করে নেবেন। ভাই একটু করে দে, করবে না, বরং ওই যতক্ষণ ভাই একটু করে দে বলছেন, ততক্ষণে আপনি অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে পারতেন। এটা ঘটনা। দেখুন, ভাই বোনদের সাপোর্ট কম, যে যার মতো আছে, অসুবিধা নেই, কিন্তু অসুবিধার কোনো জায়গা নেই। কালকে চলুন, ভালোভাবে চলুন, চাপ নেওয়ার জন্য তৈরি থাকুন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনোভাবে শো অফ করবেন না। পূর্ব ফাল্গুনি ইনভেস্টমেন্টে যাবেন না, টাকার খরচা বেড়ে যেতে পারে। উত্তর ফাল্গুনি নক্ষত্র
বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হচ্ছে, কোনো আমি ছেলে কোনো মহিলা, আপনি মহিলা কোনো পুরুষ, এই ব্যাপার থেকে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট হচ্ছে দেখবেন। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে যতটা পারবেন লাইটে থাকবেন। কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 9:18 থেকে 11:27 দেখে 12টা থেকে 3:10 চলতে পারে। কন্যা রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করা উচিত একদম হালকা, এই সাদা, হালকা আকাশি, হালকা হলুদ, হালকা মানে সবুজ, এই যে সাদা টাইপগুলো হয় না, সাদার ওপর যেগুলো থাকে আর কি, এগুলো বেটার। মানে এটা তো ধরুন ডিপ, এটা নয়, এটা সাদা, এর সঙ্গে হয়তো 1 ফোঁটা ফেলে দিলে, সেই আমরা যেরকমভাবে হয় না যে সাদার ওপর 1 ফোঁটা 1 ড্রপ রং ফেলে দেওয়া হলো একটু, ওই টাইপগুলো বেটার হচ্ছে কালকের দিনের জন্য। দেখুন কন্যা, আমার ও আমার পরিবারের শরীরগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি পরিবার শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দুটো জিনিস সাবধান, কোনো বদনাম খেতে পারেন এবং এনার্জি লস হতে পারে। আমি এখানে নেই, আমি লোকে আপনি বলছেন এই খাতাটা আমি চুরি করে নিয়ে চলে গেছি, বদনাম, অহেতুক বদনাম, এই জায়গাটা খেতে পারেন, 1 নম্বর কথা। আর কন্যা রাশির ক্ষেত্রে 2 নম্বর কথা হচ্ছে যে এনার্জি লস হওয়া, কাজ এগোতে চাইবে না, 10টাও যেখানে 2টোও সেখানে, 4টেও সেখানে, তো কাজ এগোচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কন্যার প্রবলেমের না জায়গা বা দিকই হচ্ছে এটা। বন্ধুরা আপনি কন্যার মানুষ হলে এই জায়গাটা খেয়াল রাখুন, খুব স্লো কাজ হচ্ছে। বড় হেডেক নিলে অনেক বেশি পজিটিভ থাকুন। পজিটিভ থেকেও বড় কথা হচ্ছে দেখে, অনেকটা দেখে বুঝে সামলে আপনাকে চলতে হচ্ছে। আমি এটাই আপনাকে বলতে পারি, আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ যখন হচ্ছেন, খেয়াল রাখবেন বন্ধুরা, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে কথা এগোনো, সব কাজ পণ্ড হতে পারে, পরিষ্কার কথা। এনার্জি লস হওয়া মানে সবই, ইভেন সেটা এডুকেশনকেও এফেক্ট দেবে, দাম্পত্য জীবনকে কিছুটা এফেক্ট দেবে, পারিবারিক সম্পর্ক, প্রেম, এটা ভালো ভালো। বিদ্যা হচ্ছে না, লিগাল, কোর্ট কাছারি, সন্তান ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। কিন্তু যেখানে আমার দায়িত্ব রয়েছে, যেখানে কাজের ব্যাপার রয়েছে নয়, এবং ফালতু বদনাম যেগুলো আমি করিনি সেগুলো খেয়ে যেতে পারি। দৈব সাথ দেবে বা দিচ্ছে বলা যাচ্ছে না, তো এই জায়গাটা একটু দেখে চলুন। কন্যা উত্তর ফাল্গুনি, বড্ড বেশি মানসিক চাপ রয়েছে, মানসিক চাপটা বাড়বে। হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বড্ড বেশি, 1 ঘন্টারটা 4 ঘন্টা লেগে যাচ্ছে। হয় না দেখবেন চাল, এই চালটা খুব পুরনো, সেদ্ধ হতে চাইছে না, এই ব্যাপারটা সময় লাগছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নতুন কন্ট্যাক্টস বা নতুন পরিচিতি তৈরি হওয়ার একটা ভীষণ ভালো দিন। কিন্তু পরের রাশি তুলার আবার ফলই ডিফারেন্ট। কালকে কালো, কালকে 4, কালকে মা লক্ষ্মী, নারায়ণের স্ত্রী ডাকবেন। 11:40 থেকে 3:50 শুভ সময়। 9:10 থেকে 11টা ওই 15-17 মোড় পর্যন্ত 20 ধরুন, দেখে ব্যবহার করুন। প্রচুর কাজ এগোবে, প্রচুর কাজ এগোবে। আমি যে কাজে হাত দেবো সেই কাজে এগোবে। কারোর ক্ষেত্রে 19, কারোর ক্ষেত্রে 20, কিন্তু প্রত্যেকে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে এবং ভ্যালু ক্রিয়েট হবে, লোকে না বলতে পারবে না দৈব সাথ দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, টাকার একটা চাপ রয়েছে। হেলথ ইমপ্রুভ করছে, আমার পরিবারের, আমার সন্তানের, আমার স্ত্রীর, আমার স্বামীর ইমপ্রুভ করছে। এজেড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না, শর্টকাট নেওয়ার দিন, চেয়ারে বসে সাকসেস এবং সহজে সাফল্য। তো বন্ধুরা আপনি ব্যবসা করলেও আরও বেশি করে ইনভলভমেন্ট, আরও বেশি করে ভেতরে ঢুকে যাওয়াটা কালকের দিনে দরকার। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো এই চাপটা নিন, এই জায়গাটা শো করুন, সলভ করুন, দরকার আছে। আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি তুলার মানুষ হলে। কাজ করুন কালকের দিনে, কোনো বাধা নয়, দায়িত্ব পালন হচ্ছে, সহজে হচ্ছে। যত চাপ থাক, আমি আশা করব কালকে রেজাল্ট আসছে। ব্যবসা ভালো হচ্ছে, দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে অশান্তি রয়েছে, এবং এই অশান্তিটা যেন কাজের উপর না পড়ে এফেক্ট। যে স্বামী স্ত্রীর ঝগড়া, অফিসে মন নেই, বা প্রেম করছি, প্রেমের ঝগড়া, অফিসে মন নেই, এই ব্যাপারটা দেখবেন। কালকে বিদ্যায় সাফল্য রয়েছে,
লিগালে সাফল্য রয়েছে। পারিবারিক জীবনটা অ্যাভারেজ, আপনি হাউসওয়াইফ বলে কাজকর্ম নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু রিলেশনশিপ বা এই জায়গাগুলো একটু লক্ষ্য রেখে চলা উচিত আমি তুলার মানুষ হলে। তো বন্ধুরা এটাই একটু দেখতে হবে বা দেখে চলার দরকার আছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্যা মিটবে। সাথী নক্ষত্র কথা এগোন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা জিনিসে বেশি সময় দেবেন না, অত সময় আপনার নেই কালকের দিনে, লক্ষ্য রাখুন। বৃশ্চিক রাশি ভালো দিন, ব্লু ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন। আর্ট কালকের দিনে বৃশ্চিক আমি মা লক্ষ্মীকে ডাকবো, এরকম ব্যাপার আর কি। খেয়াল রাখতে হবে 9টা 18 থেকে 11টা 5, 11টা 50 থেকে 3টে 25 শুভ সময় কালকের দিনের জন্য। বৃশ্চিক প্রথম কথা হচ্ছে শরীর সাবধান, আপনার পরিবারেরও শরীর সাবধান। দুর্ঘটনার যোগ কাজ করছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। এবং আমি বলবো অনেক সময় আমরা হয় না যে ধরুন বর্ধমান যাচ্ছি, চলো ট্রেনে গেলে একটু সময় লাগে, প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করতে হবে, বাইক নিয়ে বেরিয়ে গেলাম। সেফ থাকুন কালকের দিনে, এটা বলবো। কথা বলা, কথা এগোনো, করিয়ে নেওয়া, সহজে সাফল্য। লোককে গ্রিপে রাখতে হবে এবং কথা বলে মন জয় করতে হবে। হাসি মুখে কার্যসিদ্ধি, করিয়ে নেওয়া, পাওনা আদায়, যোগাযোগ তৈরি, অফিসে ওপর মহলকে হাতে রাখা এবং অত হেল্প করতে যাবেন না, নিজের কাজগুলোকে গুছিয়ে নিন, দিন ভালো। তো কন্ট্যাক্টস বিল্ড এবং কথা বলে কার্যসিদ্ধি। মিটিং অ্যাটেন্ড করা ফোনে হয়ে যেতে পারে, যে দুর্গাপুর যাওয়ার ব্যাপার রয়েছে, ফোন করে দিলাম কাজ হয়ে গেল, দেখি না ফোনটা করে দেখি কাজ হয় কি না, হয়ে যাবে। এই ব্যাপারটা কালকে চলছে। ইভেন বিজনেস কালকের দিনে কিন্তু তুলনামূলকভাবে ভালো চলছে। তো ট্রেস নেবেন না, ট্রেস নিয়ে দেখাতে গিয়ে ইগো দেখিয়ে এগুলোই তো ক্ষতি করে, এই জায়গাগুলোকে যাবেন না কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা বুঝে কাজ করুন, কাজ ভালো হবে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ওই অ্যাভারেজই বলতে পারি। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে ভালো রেখে চলতে পারবেন। সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য। লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক বিশাখা ডিপ থিঙ্কিং জরুরি। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র আর্গুমেন্ট, মাথা গরম, তর্কাতর্কি কালকের দিনকে শেষ করবে, খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পাওনা আদায় করুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিকের পর ধনুরাশি। ধনুরাশির মানুষজনদের জন্য সবুজ বেটার। ধনুরাশি কালকে 6 বেটার। কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা স্মরণ মনন চিন্তন করছি, বেটার ফল পাচ্ছি বা বেটার রেজাল্ট পাচ্ছি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 9টা 15 থেকে 11:15 সাবধানে, 12টা 10 থেকে 2:35 ব্যবহার করতে পারেন। প্রচণ্ড প্রেসার, বোঝা নিতে সমস্যা হবে। হয় কি দেখবেন, ধরুন আমি ওজন তুলছি, এক্সারসাইজ করছি বা জিম করছি, আমি 10 কিলো নিয়ে ওজন করতাম, ব্যায়াম করতাম, 10টা 15 হলো, 15টা 20 হলো, 20 পর্যন্ত আমি টাফ হচ্ছে, কিন্তু 20-র পর যাই 30 হয়ে গেল, আমি আর পাচ্ছি না। এই 30 হবে, 10টা কালকে 30 হবে। চাপ নিতে সমস্যা এবং সকলের ঠেকা, সব ঠেকা আমার ঘাড়ে চেপে যাবে। মানে সেই বলেন আমি কি মেশিন নাকি এত কাজ করব, এই ব্যাপারটা কালকে হচ্ছে। লোকের বাড়িতে খেতে গেছি, ভালোবেসে খেতে দিয়েছে, দেখা যাচ্ছে যে আমি হয়তো 4টে রসগোল্লা খাবো, আমাকে 20টা দিয়েছে। এই ব্যাপারগুলো কালকে হচ্ছে। চাপ, হাসি মুখে চাপ, অফিস না বুঝে চাপিয়ে দেবে, বুঝতে চাইবে না কিছুজন। তো চাপ প্রচুর, কাজ এগোতে চাইবে না। যেটুকু কাজ হবে ভালো হবে, কিন্তু পুরো দায়িত্ব পারবেন না। ব্যবসা মোটামুটি চলছে। তো সবাইকার, আপনি হাউস ওয়াইফ, দেখা গেল 20 জনের রান্না আপনাকে করতে হচ্ছে, আপনি 4 জনের রান্না করতে জানেন। মানে তেল ঝাল নুন মশলা কতটা দিতে হয় আমি জানি, 4 জন রান্না করলে দিতে জানি, 20 জনেরটা চাপলো। এইটা দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিক নেই এবং টিউনিং কালকের দিনে কোনো জায়গাতেই যে খুব বেশি ম্যাচ করছে বলা যাচ্ছে না। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন। সমঝে কথা বলুন, বুঝে কথা বলুন, দায়িত্ব নিয়ে ফেলবেন না, না বুঝে, অসুবিধা আছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, নো ইস্যু, নো প্রবলেম কালকের দিনে। কিন্তু এক্সট্রা লাগেজ কালকে চেপে যাবে,
আমার তো দুটো হাত, আমি দুটো ব্যাগ বইতে পারি, আমাকে 10টা ব্যাগ দেওয়া হচ্ছে, কোথায় নেবো? তা বইতেই পারবো না, কোনোটাই নেবো না, এই ব্যাপারটা এসে গেল। মূলা নক্ষত্র, লোকের মিষ্টি কথায় গলবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক শান্তি বিঘ্নিত ঘটছে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না আপনার বুঝতে সমস্যা হবে অনেক কিছু, সেই বুঝে উঠতে বা বুঝতে সমস্যা হচ্ছে। মকর, বেস্ট রেজাল্ট কালকে মকর পাবে। ব্ল্যাক অ্যাভয়েড নয়, ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন। কালকের দিনে সর্বকার্য সিদ্ধি হবে, সব কাজ হবে। 11:40 থেকে পরের পুরো সময় যতক্ষণ পারবেন কাজ করুন। 9:10 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। মাকে ডাকবেন, পয়সা দেবে তোমার, ইনভেস্টমেন্ট হবে না, এইটা একটু খেয়াল রাখুন। আমি কাজ ভালো বলছি, হেলথ ভালো, বাবা মায়ের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো। দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, ভালো রকমভাবে রয়েছে। প্রেমে সাফল্য, আপনি হাউসওয়াইফ হলে সব কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কালকের দিনে চাকরি ক্ষেত্রে চাকরি করা মানুষগুলো বেস্ট রেজাল্ট পাচ্ছে। এক একজন এক এক ফিল্ডে চাকরি করেন, লক্ষ্য করে দেখুন। আমি ব্যবসা করি, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি আইটিতে রয়েছেন, একজন হয়তো দেখা যাবে মাঠে নেবে কাজ করছেন। এক একজনের এক এক রকমের কাজ, প্যাটার্ন আলাদা, কিন্তু প্রত্যেকের কাজ এবং দায়িত্ব পালন হচ্ছে। লাখ সাথ দিচ্ছে, স্টাফটা করে নিন, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দেবে, অবশ্যই দেবে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। আমি যখন মকর বা মকরের জাতক জাতিকা, মকরের কালকের দিনে বিদ্যা খুব একটা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি বেটার। তো আমি চাপ নেব, প্রেশার আমি নেব, কোনো অসুবিধা, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। প্রেশার আমি কালকে নিচ্ছি, কাজ আমি করছি। উত্তরাষাঢ়া নক্ষত্র, কারোর ওপর প্রত্যাশা রাখবেন না। শ্রবণা নক্ষত্র, বেশি জনকে নিজের লাইফে ইনভলভ করবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর হয়ে কথা বলবেন না, এগেনস্টে কথা বলবেন না, কাউকে ভাগ দেবেন না, খেয়াল রাখুন। ভাগ দেবেন না মানে জায়গা জমির ভাগ নয়, মানে সাকসেসের ভাগ। ভাই চল দুজনে মিলে করি, এই ব্যাপার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ ব্লু, কুম্ভ 5, কুম্ভ মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 12:08 থেকে 3:45 শুভ সময়। কালকের দিনে 9:27 থেকে অ্যাপ্রক্স 12টা দেখে ব্যবহার করছি। কুম্ভ, শরীর ভালো নেই, এনার্জি কম রয়েছে। বাবা মা সন্তানের শরীর ভালো, সন্তান সুখ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। রিলেশনশিপ বেটার হবে, হাজব্যান্ড ওয়াইফ প্রেম বোথ সাইডে বেটার রেজাল্ট পাচ্ছি। জ্ঞাতি এবং পরিবার, বাবা মা ভাই বোন অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও ভাই বোন জ্ঞাতির লোকজন ভালো হচ্ছে না। বিদ্যা ভালো নয়, লিগাল যথেষ্ট ভালো। কোনো রকম আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। আমি কী রাশি? কুম্ভ রাশি। তো পজিটিভ কুম্ভ রাশি। কালকের দিনে বিজনেস আমি যখন করছি অল্প এবং কোয়ালিটি লোকজন, সো আমার দোকান 8 ঘন্টা খোলা রয়েছে, 4টে লোক এলো, 4টে লোক দেখা গেল 1000 টাকা প্রফিট দিয়ে আমাকে চলে গেছে। এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রে বড় দায়িত্ব নিচ্ছি, খুচরো ঝামেলা ভর্তি থাকবে, এগুলোকে অ্যাভয়েড করবেন। স্পেন্ডিং সমস্যাগুলোকে একটু অ্যাভয়েড করুন। যে কোনো বড় দায়িত্ব ওগুলো কালকে হবে, দেখা যাবে আজকে এই কাজটা নিয়েছি, এই কাজটা করছি, এই ব্যাপারটা। এবং লিমিটেড লোকজনের সঙ্গে মিশে চলুন। বেশি জনকে কথা বলবেন যে যার মতো আপনাকে চাপাতে থাকবে। 6টা মাস্টারের কাছে ধরুন আমি পড়ছি, 6 জন টিচারের কাছে, তা ইতিহাসের স্যার ইতিহাসের নোটস দিচ্ছেন, ভূগোলের স্যার ভূগোলের নোটস দিচ্ছেন, আবার সায়েন্সের স্যার ম্যাথসের স্যার বলেছেন তুমি এই চ্যাপ্টারটা কিন্তু করে আসবে। তো এই চাপটা চাপানো হবে। সো একটা স্যারের কাছে পড়ুন, সেই স্যার ভালো রেজাল্ট দেবে, এই ব্যাপারটা। তো কিছু লোকজন বড় কাজ বড় কার্যসিদ্ধি এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। কুম্ভ এনার্জি কম রয়েছে, এটা একটু প্রবলেমের, এনার্জি লেভেলে ঘাটতি রয়েছে, প্রবলেমের। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে স্টেডি এবং স্টেবল থাকবেন। শতবিশা, বেশি ভাববেন না, যা হবে দেখা যাবে। পূর্ব ভাদ্রপদ, এজেডদের সঙ্গে বা সিনিয়রদের সঙ্গে ডিসকাশন, পরামর্শ, আলাপ আলোচনা কালকের দিনে প্রয়োজন পড়বে বা জরুরি হচ্ছে। তো বন্ধুরা এটা একটু দেখতে হবে।
ভাই বোনদের সাথে এবং ভাই বোন এই ধরনের মানুষগুলোর সাথে বা বন্ধু এদের সাথে সম্পর্কগুলো একটু দেখে চলতে হচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। প্রায় চলছে একটানা, মোটামুটি চলছে হয়তো 37-38 মিনিট হতে চললো, 36 মিনিট একটানা বকছি। কিছু ভুল হয়ে যায়, ওই জন্যই ভুলটা হয় অনেক সময়। মানে এই ফ্লোটা চলে তো, আমার ভিডিওতে কোনো রিটেক থাকে না, মানে টেক থাকে না, ওই মানে কোনো সফটওয়্যার খুব বেশি ইউজ হয় না, ওই সামনে পেছনে ছাঁটার জন্য যেটুকু আর কি এইটুকু ব্যাপার হয়। হ্যাঁ, ওই মানে ওই ফোন থেকেই ওই নাম্বারগুলো অ্যাড করা যায়, দেখবেন শর্টসগুলো যখন দিই সেগুলোতে করা যায়। মানে এমনি জেনারেলি ওই পাঁচটা টেক নিয়ে পরপর জুড়ে এগুলো আমার ভিডিওতে হয় না, আপনারা দেখবেন। খুব রেয়ার হয়তো কোনো সময় বা হয়তো কারেন্ট চলে গেল এরকম, তাও লোডশেডিং হয়ে গেলে দেখবেন যে ওইখানেই বলতে থাকি কারেন্ট চলে গেল বলে দিই। তো যাই হোক, মীন রাশি, মীন রাশির কিন্তু কালকের দিনে লাইফে সমস্যা বাড়বে। সবুজ ব্যবহার করছেন, আট ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। 12:10 থেকে 2:40 এটাই সময়, বাদবাকি কোনো সময় নয়। খুব সাবধানে কথা বলবেন, মেপে চলবেন, চাকরি ক্ষেত্রে বুঝে চলবেন। প্রচুর লোকজন ওয়াচ করবে, শত্রু সংখ্যা প্রচুর, আপনি যেই হন, যে পোস্টেই থাকুন। কনস্পিরেসি, জেলাসি, পেছনে সমালোচনা করার লোকে ভর্তি থাকবে, এটা ঘটনা। তো দেখে সবুজের ওপর থাকবেন। কালকে শরীরগুলো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, একলা চলবেন। বাধ্য ছাত্র হওয়া, যেটুকু খুব শিওর আমি, যে এটা আমি শিওর পারবো, এই ব্যাপারগুলোকে নিয়ে চলা উচিত। পুশ করবেন না। বিজনেসে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বা কোয়ালিটিতে লোকে জানে যে এই কোম্পানির মাল নিচ্ছে, আপনার দোকানটা ম্যাটার করছে না। সেক্ষেত্রে হয় না যে অমুক কোম্পানির জল দাও, তো ওটাই, ওই কোম্পানির জল খারাপ হলে কোম্পানির নাম খারাপ হবে, আপনার দোকানের নাম খারাপ হবে না। তো এই ব্যাপারটা কালকের দিনে জরুরি। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, পরিবারের মধ্যে গালিগালাজ খেতে পারেন, অশান্তি হতে পারে, আপনি হাউসওয়াইফ হলে চাপ রয়েছে, বাবা মার সাপোর্ট রইলেও ফ্যামিলিতে যে 5 জন বা 7 জন বন্ডিং ঠিক নেই, সন্তান এবং বিদ্যাস্থান ঠিক রয়েছে। ধার দেনা ইত্যাদির ব্যাপারে কালকে যাওয়া যাবে না, পুরো মাত্রায় চোখ খোলা রাখবেন, বড় রিস্ক নেবেন না, বড় রিস্ক নেওয়ার জায়গা নেই কালকের দিনে, বা কালকের দিনে চলার ক্ষেত্রে আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো ডাউট থাকলে কাজ এগোবেন না, একদম কনফার্ম হয়ে কাজ করবেন, ধীরে সুস্থে কাজ হবে। উত্তর ভাদ্রপদ, কারুর সমালোচনা, কারুর বিষয়ে কোনো কমেন্ট, কোনো ব্যাপারে থাকবেন না। রেবতী নক্ষত্র জাতক বা জাতিকারা, কোনো ঝুট ঝামেলার কাজে কালকে যাবেন না, বা এরকম কোনো ঘটনা ঘটলো বা ব্যাপার রয়েছে, ঝুট ঝামেলা অশান্তির ব্যাপার অ্যাভয়েড করবেন। এটাই আগামীকালকের রাশিফল, কালকের দিনে চলার পথের তথ্য। আশা করছি ভিডিওটা চলতে সাহায্য করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।